আসসালামু আলাইকুম। 40 বডি মাপে এই কামিজগুলো কিভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো বিস্তারিত আপনারা দেখতে পাবেন কিভাবে কামিজগুলো কাটিং করতে হয়, কিভাবে হাতাগুলো কাটিং করতে হয়, A to Z এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন এখানে আমি সিটটা নিয়েছি। তো নেওয়ার পর এখানে যে এই পিছনের পার্টটা আছে এবং যে বরাবর সাদা যে মার্ক করে দেওয়া আছে এই বরাবর আগে প্রথমে আপনারা কাটিং করে নেবেন। তো দেখুন আমি এই জিনিসটাকে কাটিং করে নিছি। তারপর এটা হাতা, এটা সামনের পার্ট। তো এখান থেকে আমরা যখন পিছন পার্টের যে অংশটুকু আছে এটাকে বরাবর এইভাবে কাটিংটি করে নিব। তো এটা কাটিং করা হয়ে গেল। এরপর দেখুন এই যে অংশটুকু আছে এটা যে আপনার হাতা হবে। তো এখান থেকে যেই বরাবর পাইড আছে, তো এই যে সাদা দাগটা দেওয়া আছে এই দাগ অনুযায়ী আমি কাটিংটি করে নেব। তারপরে যে হাতার অংশটুকু এইভাবে কাটিং করে নেব। দুইটা হাতা হয়ে গেল, ঠিক আছে। তো কামিজ কাটিং করার পূর্বে আপনারা সবসময়ের জন্য আপনার আয়রনটা ব্যবহার করবেন। তো আয়রন করার পরে জিনিসটাকে শার্ট করে নেবেন, তাহলে সিটটা কাটিং করতে অনেক সহজ হবে। তো দেখুন আমি দুই ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এই দুটো হাতা এভাবে আয়রন করে বসায় নিয়েছি। তো এরপর এই যে এটা হচ্ছে আপনার আরেকটি পার্ট যেটা আছে সামনের পার্ট। তো এর দেখুন এই যে কম বেশি হয়ে থাকে বা ভাঁজ হয়ে থাকে, এই জন্য আমরা সমান করে নেব। সমান করার পর এইভাবে প্রথমে আপনারা এইভাবে আয়রনটা করে নেবেন, তাহলে সিটটা কাটিং করতে সহজ হবে। তো দেখুন আমি এই যে সামনে যেটা পার্ট আছে সেটা আপনার অ্যাকুরেটভাবে মিল করে তারপর এইভাবে আয়রনটা করে নেব। তো এই সামনের পার্টটা আপনার এই আয়রন করে বসায় দিয়েছি। তো দেখুন এখন আপনারা যে কম বেশি যদি হয়ে থাকে তা আবার সেমভাবে একটু মিলিয়ে নেবেন, তারপর সুন্দর করে আয়রন বসায় দিবেন। তো এটা হচ্ছে সামনের পার্টটা আয়রন করলাম। এবার পিছন পার্টের এই যে দুই ভাঁজটা করে নেবো। তো ফুলের যে অংশটুকু আছে এটা মিডিলে রাখবেন, ঠিক আছে। রাখার পর এইভাবে আবার আয়রনটা বসায় নেবেন। তো যখন আপনারা আয়রনটা করবেন খুব সুন্দরভাবে আয়রনটা করে নেবেন, একটু হিট দিয়ে আয়রনটা করে নিতে হবে। তো দেখুন আমি আয়রনটা করে নিয়েছি। নেওয়ার পর এখানে আপনার যখন আপনার এই দুইটা পার্ট একসঙ্গে রাখবেন, তো রাখার জন্য আপনার এই দুইটা পার্ট সমান করে নেবেন। তো আপনার রাখার পর এই যে দেখুন এই যে এই সাইডের দিকে আয়রনটা একটু বসায় নেবেন। তো এইভাবে আপনার যে ইচ্ছা অনুযায়ী যেভাবে আয়রন করা লাগে সেভাবে আয়রন করা করে নেবেন। নেওয়ার পর এই যে দুই সাইডে সমান করে রাখবেন। তো দুইটি পার্ট একসাথে সমান করে রাখছি। রাখার পর এই যে নিচের দিকে এইভাবে বরাবর একটা দাগ দিয়ে নেব। তো আমার এখানে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো এখানে 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি শিলার জন্য। এখানে লম্বার মাপ হচ্ছে 42 আর হাফ ইঞ্চি উপর থেকে শিলার জন্য বাড়তি নিতে হবে। তাহলে আমরা 42.5 ইঞ্চি মাপ নেব। এরপর দেখুন 40 বডি অর্থাৎ বুকের মাপ হয়েছে 40। তো 40কে যদি আমি আপনার এখান থেকে 40 বডি হলে এখানে 7 ইঞ্চি মার্ক করে দেবেন। 7 ইঞ্চি দাগটা দিয়ে নেবেন। তো দাগ দেওয়ার পর এখন এখান থেকে আমরা যে চকের দাগটা দিয়ে নিছি, এখন স্কেলের সাহায্যে এখান থেকে এইভাবে উপর দিকে একটা দাগ দিয়ে নেবো। তারপর আর্ম হলের দাগটা এইভাবে দিয়ে নিবি। তো এরপর দেখুন এখান থেকে আপনারা যে পুট নেবেন, পুট 13 অর্ধেক নেবেন এবং হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন শিলার জন্য। তারপর এইভাবে আরেকটা মার্জিনটা করে নেবেন। তো মার্জিন করার পর এখান থেকে এখন গলা মাপটা দিবেন এদিকে 3.25 ইঞ্চি এবং এই সাইডের দিকে বরাবর একটা দাগ দিয়ে নেবেন এবং এর নিচের গলাটা হবে এখান থেকে 5.5 ইঞ্চি। গলাটা 5.5 ইঞ্চি দিবেন বা 5 ইঞ্চি দিলেও হবে, সমস্যা নাই। তো তারপর এইভাবে মার্ক করে দেওয়ার পর এখানে 200 পরিমাণ ডাউন রাখবেন। তো 200 পরিমাণ ডাউন রাখার পর এখান থেকে আপনার সাইড ফাড়া, এই যে দেখুন লক্ষ্য করুন সাইড ফাড়া আছে 22 ইঞ্চি। তাহলে আমার এখানে শিলার জন্য হাফ ইঞ্চি বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার পর এইভাবে কোন আকারে ধরতে হবে সাইড ফাড়া। তো পুরাতন কামিজের যে সাইডের মাপটা ছিল 22 ইঞ্চি, সেমভাবে এখানে আপনার 22 ইঞ্চির দাগটা দিয়ে নিতে হবে। দেখুন আমি ক্রস চিহ্নভাবে এভাবে ক্রস করে তারপর এখানে 22 ইঞ্চি আপনার যে সাইড ফাড়া মাপ থাকবে সেই সাইড ফাড়া মাপটা এখানে দাগটা দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখন এই সাইড ফাড়ার অংশটুকু এইভাবে বরাবর একটা দাগ দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখানে বডি এবং হিপের লাইন থেকে এখানে 2 ভাগ করবেন, তাহলে আপনার এটা কোমরের লাইনটা বের হয়ে যাবে। তো কোমর লাইনটা বের হয়ে যাওয়ার পর দেখুন এখানে একটা দাগ করে নিয়েছি। তো এরপর এখান থেকে, ঠিক আছে, আর্মহল যে দাগটা দেওয়া আছে, তো এখান থেকে আপনারা এখন এখান থেকে দেখবেন কতটুকু আছে। তো অনেকে দেখা যায় কি 7 ইঞ্চি দেয়, কি 7.25 ইঞ্চি দেয়, ঠিক আছে। এখন দেখুন এটা হচ্ছে আপনার বডি মাপ, এটা কোমর মাপ, এটা হচ্ছে হিপের মাপ। তো এখন এই বডিকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। বডি হচ্ছে 40 ইঞ্চি, তাহলে 40 ইঞ্চি যদি আপনার বডি হয় তাহলে এখানে 4 × 40 এবং এখানে কোমর 36 ইঞ্চি, তাহলে এখানে 4 নং 36 9 ইঞ্চি। এখানে হিপ 41 ইঞ্চি, তাহলে 4 × 40 41 10 ইঞ্চি। এরপর দেখুন আমি যে ব্যাক স্কেল দিয়ে এখন এই বডি এবং কোমরের লাইন যেটা আছে এটা এইভাবে
মার্জিন টেনে নেব। তো এইভাবে মার্জিন টেনে নেবেন। নেওয়ার পর এখান থেকে কোমর থেকে হিপ পর্যন্ত এইভাবে মার্জিন টেনে নিতে হবে। তো নেওয়ার পর এখানে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। তা আমি মেন মাপটা আগে মার্ক করে দিয়েছি, মেন মাপটা আপনার স্কেল দিয়ে দাগটা দিয়ে নিয়েছি। এখন নিচের ঘের 24 ইঞ্চি, 24-এর অর্ধেক এই যে 12 ইঞ্চি দিবেন। 12 ইঞ্চি দেওয়ার পর এই যে স্কেলের সাহায্যে এইভাবে এই সাইড ফাড়া থেকে নিচের ঘের পর্যন্ত এইভাবে বরাবর দাগটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে যে বাড়তিটুকু নেবেন 1 ইঞ্চি পরিমাণ, এই 1 ইঞ্চি পরিমাণ বডি থেকে এবং কোমর থেকে হিপের ব্যাপার 1 ইঞ্চি পরিমাণ সব দিকে বাড়তিটা নিয়ে নেবেন। শিলার জন্য বাড়তিটা নিয়ে নেবেন। তো বাড়তি আমি নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এখন এই যে আর্মহলে যে দাগটা আছে এটা আপনার সুন্দর করে এভাবে রাউন্ডটি করে নেবেন। তারপর যে গলার আপনারা যে কোনো গলা দিতে পারেন, গলার রাউন্ডটা আমি করে নিয়েছি। নেওয়ার পর আপনাদেরকে এখন কাটিং করে দেখাবো। সামনে এবং পিছনের গলা একসঙ্গে আমি কাটিংটি করে নিয়েছি। এখানে পিছনের গলা হবে 5 ইঞ্চি। তো এই যে কাটিং করার পর এখন পরবর্তীতে আপনাকে সামনের গলাটা কীভাবে কাটিং করবেন সেটা দেখাবো। তো আর্মহলের দাগটা এভাবে কাটিং করে নেবেন। আর্মহলের দাগটা আপনার রাউন্ডটা সুন্দরভাবে কাটিং করতে হবে, ঠিক আছে? তো করার পর এই যে সাইডে যে বাড়তিটা নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি, এই বাড়তি অনুযায়ী আমি বরাবর কাটিং করে নিয়েছি। তারপর এখানে মার্ক করে দেবেন। কারিগর যখন আপনার সেলাই করবে তখন তাদের বুঝতে সুবিধা হবে। তো এরপর দেখুন এখান থেকে আমি পিছনের পার্টটা কাটিং করেছি। এখন এই রয়েছে সামনের পার্ট। এই সামনের পার্টের এইভাবে আপনারা যে কোনো একটা ডিজাইন করে নিতে পারবেন এখানে। তো এই যে আমি কাটিংটি করে নিলাম। তো কাটিং করার পরে এই সামনের পার্ট এবং পিছনের পার্ট একসঙ্গে কাটিং করা হয়ে গেল। এখন দেখুন এই যে সামনের গলাটা এরকম গলা থাকবে এবং পিছনের গলাটা আপনার গোল গলা হবে। তো এরপর দেখুন আপনার তাল পাটটা কীভাবে কাটিং করবেন। তো এটা দুইটাই সমান করে নিচ্ছি আমি। এই চ্যানেলে দর্জি কাজের লেডিস এবং জেন্টসের কাজগুলো ভিডিও আপলোড করা হয়। তো বিশেষ করে আপনার লেডিস কাজের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে। তো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখুন এই যে তালপাটটা কীভাবে কাটিং করতে হয়, অল্প পরিমাণ তালপাট কাটিং করে দেবেন। তারপর এখানে একটা মার্ক করে দিতে হবে। তো দেখুন এই যে আপনার সামনের পার্ট এবং পিছন পার্ট একসঙ্গে কাটিং করা হয়ে গেল এবং গলাটা কাটিং করে আপনাদেরকে দেখালাম। তো এরপর দেখাবো আপনার হাতা কাটিং কীভাবে করবেন। তো এখান থেকে আপনারা এই জোগাড় এগুলো কেটে নেবেন পরে। তো আপনারা চাইলে আপনার জোগাড় এগুলো আপনার ফিজিং দিয়ে বসাতে পারেন, অথবা আপনার যদি ফিজিং না থাকে সেক্ষেত্রে আপনারা এই গলা পটি দিয়ে আপনার গলাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি প্রথমে আপনার এই যে হাতাটা আয়রন করে বসিয়ে নিয়েছিলাম। তো বসানোর পর এখানে দেখুন এই যে 4টা পার্ট রাখা আছে এবং এই যে নিচের যে ডিজাইনটা আছে, ঠিক আছে? তো এটাই সমান করে রাখবেন। দুই পাশে দুটা এইভাবে সমান করে রাখবেন। রাখার পর এইভাবে ভাঁজটা দিয়ে দিবেন। তো ভাঁজটা দেওয়ার পর এখানে হাতার লম্বা এখানে বরাবর একটা দাগ দিয়ে নেবেন আর 1 ইঞ্চি নিচের দিকে বাড়তে নিতে হবে। তাহলে এখান থেকে হাতার লম্বা নেব 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি এখানে দাগ দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তে নিতে হবে এবং এখান থেকে ডাউন দিবেন 2.5 ইঞ্চি পরিমাণ। এখান থেকে দেখুন 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি। তারপরে এইভাবে দাগটা দিয়ে নেবেন। এখানে দাগ দেওয়ার পর এখন আর্মহলের দাগ দেওয়া ছিল কত 7.25 ইঞ্চি। এখানে আপনারা আরও 1/2 ইঞ্চি বাড়তি দেবেন, 7.5 ইঞ্চি নেবেন বা 7.25 ইঞ্চি নিতে পারেন। এখানে মোহরি 10 ইঞ্চি, 10-এর অর্ধেক এখান থেকে 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। তারপরে যে স্কেল দিয়ে এইভাবে উপর দিকে একটা আপনার বগলের এই সাইডের দিকে আপনার হালকা একটু মানে শেপ দিবেন। তারপরে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি দাগটা দিয়ে নিতে হবে। তারপর এইভাবে রাউন্ডটি করে নেবেন। আমি এইভাবে রাউন্ডটি করে নিয়েছি। এখন দেখুন আপনাদের কাটিং করে দেখাচ্ছি। সেমভাবে আপনারা সামনের পার্টে যে তালপাটটা কাটিং করেছেন এবং হাতারও সেমভাবে আপনার তালপাটটা কাটিং করে নিতে হবে। তো এই যে হাতাটা বাড়তি সাইডগুলো কেটে নিয়েছি, এখানে একটা মার্ক করে দিতে হবে। তো দেওয়ার পর এখান থেকে আপনারা খুব সহজে আপনার তালপাটগুলো কাটিং করে নিতে পারবেন। এই যে 2টা পার্ট একটা রাখছি এবং 2টা পার্ট উপরে রাখলাম, ঠিক আছে? রাখার পর এইভাবে নিয়ে তারপর এই সাইডের দিকে অল্প পরিমাণ এইভাবে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। তো প্রিয় দর্শক আপনারা দেখলেন এই 40 বডির কামিজ কীভাবে কাটিং করতে হয়, কীভাবে হাতাগুলো কাটিং করতে হয়। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের কী ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।